1.5 মাস ছিলাম ডিবি অফিসে রিমান্ডে, 2 বছর ছিলাম কাশিমপুর কারাগারে, কেরানীগঞ্জ কারাগারে, ফাঁসির সেলের ভিতরে। দুঃখের কথা কোথায় বলবো, রিমান্ডে আমাকে নির্যাতন করেছেন, 7টা টিম জিজ্ঞাসাবাদ করেছেন, রাত্র দিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, রাত্রেবেলা তারাবি পড়তে দেয় নাই, রমজানের মাস সেহরি ঠিক মতন খাইতে পারি নাই, সারা রাত্র দিন 24 ঘন্টা, কোনো সময় কালো কাপড় দিয়ে চোখ বাঁধে, কোনো সময় হাতে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায়, কোনো সময় আবার এক গান থেকে আরেক গানে নিয়ে যাইতে যাইয়া সেখানে চোখ বাঁধে নিয়ে যায়। কত কিছু করেছ 1.5 মাস পর্যন্ত। যারাই জিজ্ঞাসাবাদ করতে আসছে আইসা তাদের প্রথম গালিটা ছিল, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর মৌলানা নুরুল হুদা ছিল পাকিস্তানি রাজাকার, তোর শফিউল্লাহ ছিল পাকিস্তানি রাজাকার, তোর পীরজি হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি মুইজ ছিল পাকিস্তানি রাজাকার, তোর হাফিজি হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার। এরকম আলিম উলামায়ে কেরামের নাম যতটি মুখস্থ আছে একটা একটা করে নাম ধরে আমাকে আঙ্গুলটা এইভাবে উঁচা করে গালিগালাজ করেছেন পাকিস্তানি রাজাকার বলে। এখন আমি আপনাদের কাছে জানতে চাবো, 54 বৎসর হয়েছে বাংলাদেশ, 1971-এর পরে মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে আমরা। স্বাধীনতার পরে আজকের 54 বৎসরের ভিতরে নোয়াখালীর মাটিতে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে কোন মসজিদের ইমাম, কোন মসজিদের খতিব শুক্রবারে জুমার বয়ান করতে যায়া, অথবা কোনো আন্দোলন সংগ্রামের কোনো প্রকার কোনো লিডার, কোনো কর্মী রাজপথে দাঁড়ায়া মানববন্ধন করে, মিছিল সমাবেশ করে পাকিস্তানের পক্ষে একটা শব্দ আমরা কোনোদিন বলি নাই। বলছি কোনোদিন না, কোন একটা বিবৃতি দিছি না। হাফিজি হুজুর আপনাদের দেশের মানুষ, আমার শেখ ও মুর্শিদ হাফিজি হুজুর 81 সনে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন, উনি কি পাকিস্তানের পক্ষে কোনো কথা বলেছেন? আরো জোরে কোন? পাকিস্তানের পক্ষে কোনো কথা বলে নাই। পাকিস্তানের বিরুদ্ধে আমরা কথা বলেছি। তোমাদের জুলুম নির্যাতনের কারণে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারে নাই। তোমরা পশ্চিম পাকিস্তানিরা জুলুম করেছে বলে বাংলাদেশের 7.5 কোটি মানুষ মুসলিম হয়ে অস্ত্র ধরে তোমাদেরকে এখান থেকে পিটায় বিদায় করেছে। সেই কথা আমরা জোর গলায় বলেছি। আর তোমরা স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়েছ, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করেছ। গোটা বাংলাদেশ তালাশ করলে কোথাও, কোন থানায়, কোন পুলিশ স্টেশনে, কোন গোয়েন্দা বাহিনীর কোন লোকের কাছে একজন আলেম 5টি টাকা পাচার করেছেন বলে রিপোর্ট নাই। মাঝখানটা দেখেন ডাইনি মামা তাকে, কেউ যদি কথা না কহে কাওয়া কাদের দলের লোক আছে? কোন রিপোর্ট? কোন মৌলবী বেগম পাড়ায় বাড়ি করছে? সুইস ব্যাংকে অ্যাকাউন্ট? আমাদের কোন মৌলবীর আছে? আছে? তাহলে তোমরা দেশপ্রেমের স্লোগান দাও, দেশপ্রেমের স্লোগান দাও, স্বাধীনতার পক্ষ শক্তির স্লোগান দিয়ে, আর আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে 15 বৎসর পর্যন্ত দেশটাকে লুটপাট করেছ। জেনে রাখো, আমরা এই দেশে দেশকে ভালোবাসি, এই দেশের সুনাগরিক। কারণ তোমরা দেশকে ভালোবাসো দেশের পদ পদবি দখল করার জন্যে, মন্ত্রী হওয়ার জন্যে, এমপি হওয়ার জন্যে, তোমরা দেশের বড় বড় পদ পাওয়ার জন্যে, তোমরা দেশের ক্ষমতায় যাওয়ার জন্যে। আর আমরা দেশকে ভালোবাসি হব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। দেশপ্রেম, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, সেই হিসাবে আমরা দেশকে ভালোবাসি। দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য বাসি না। ঠিক নেবে? ঠিক। আমাদেরকে তোমরা যে গালি দিলা আমরা পাকিস্তানি রাজাকার, এখন তোমরা গেলা কো? আমরা তো পাকিস্তানের পক্ষে একটা শব্দ কোনোদিন উচ্চারণ করি নাই। তোমরা তো বক্তৃতায় দাঁড়ায় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি জিনিসটা জানতে চাইছিলাম, স্বামী কেডা আর স্ত্রী কেডা? ঘুমাই গেছেন আপনারা? বলে নাই স্বামী স্ত্রীর সম্পর্ক। আবার বক্তৃতায় দাঁড়ায় বলছে ভারতের উন্নতি আমাদের উন্নতি। আবার বলছে যা দিছি জীবনও বলবে না, যা দিছি জীবনও বলবে না। আরে চুরি চুট্টামি করে আজকে যা সম্পদ জমায়েছ তা তো 16টা লাগেজ বইরে নিয়ে গেছ। এরপর 832 বুড়ি ঘটনা কি? দেশের সম্পদ তোমরা লুণ্ঠন করেছ, আমরা 5টি টাকা দেশ থেকে চালান করি নাই। দেশের সম্পদ লুণ্ঠন তোমরা 54 বৎসর পর্যন্ত করেছ, আমরা করি নাই। আমরা রাজাকার নয়। আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। ঠিক কিনা বলেন? আজকে প্রমাণ হয়েছে তোমরা সবাই ভারতীয় রাজাকার। আমরা পৃথিবীর কোন দেশের রাজাকার নয়, আমরা বাংলাদেশের রাজাকার।
দেশ আমার, এই মাটি আমার। আমরা এই দেশের চাউলের ভাত খাই, এদেশের মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি, এই দেশে ইসলাম কায়েম করে ইসলাম নিয়ে এই দেশেই থাকতে চাই। আজকে যদি আমাদেরকে ইসলাম থেকে কেউ বাধা দিতে আসে, আপনারা চুপ করে থাকবেন? জি থাকবেন? আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এমন কোন একটা অবস্থার যদি সৃষ্টি হয়, আপনার জীবনটা চলে গেলে ইসলামটা থাকবে, আর ইসলামটারে বাদ দিলে জীবনটা থাকবে, কোনটা রাখবেন, কোনটা দিবেন? আল্লাহ কাঠায় দেব ইমান, আস্তে করে আস্তে, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। জীবন দিয়ে দেব, ইমান ইসলাম দেব না। আমরা মৃত্যু পর্যন্ত ইসলাম নিয়ে থাকতে চাই।